হ্যালো এভরিওয়ান। আই বাবা, ওই এই তো ঘুম ভেঙে গেছে। না না বাবা, এই দেখো আমি ফ্রেশ হয়ে গেছি। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। আর মেহুর আজকে সারাদিন কি কি করে সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। অনেকেই তোমরা রিকোয়েস্ট করো মেহুর ডেলি রুটিনটা শেয়ার করার জন্য। আলাদাভাবে তো মেহুর ডেলি রুটিনটা আমি শ্যুট করতে পারি না, তবে আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। মেহু সারাদিন কি কি করে এই ব্লগেই তোমরা দেখতে পারবে। চলো। মুচকি মুচকি হাসছে, দেখছো? দেখো। গুড মর্নিং বেটু। হয়েছে? এবার হ্যাপি? এবার হ্যাপি? ম্যাও করে ডাকো, বিয়ানকে ডাকো, খেলো এবার। এই দেখো আমি ফ্রেশ হয়ে গেছি। দুপাশে দুটো সকালবেলায় উঠে ঝুটি করে নিয়েছি, কিন্তু একা বেকা শীতে হয়ে গেছে, কারণ আমি তো খুব শান্ত মেয়ে, প্রচন্ড শান্ত আমি। আর আজকে আমি সকালবেলায় আমার বাবার কাছে খাবো। শুনতেই পাচ্ছে না আমার কথা যেন। হ্যাঁ, সকালবেলায় উঠে আজকে বাবাকে পেয়ে বাবার কোলে আদর খাওয়া হচ্ছে বুঝি। হ্যাঁ, ঠিক ভোর হলো তোর হলো লাই ফ্রেশ হবি আয়। চোখই খুলবে না ও, আজকে চোখই খুলবে না, আসলে ঠান্ডা ঠান্ডা পড়েছে না একটু। ওই বাবা পড়বে, তোকে পড়তে হবে না। হ্যাঁ, না না, এই তো হ্যাঁ, এই তো মর্নিং রুটিন স্টার্ট হয়ে গেছে। মামা সকালবেলায় উঠে আজকে খাচ্ছে সেরেলাক। এখন মেহু সব কিছুতে না করা শিখে গেছে, যেটাই পছন্দ হয় না। বড় হবে কি করে না খেলে? বড় না হলে তো ঘুরতে যেতে পারবে না। কত জায়গায় ঘুরতে যাব আমরা, বলো তো? সোনা বাচ্চা আমার, খেয়ে নাও সোনা। হ্যাঁ, এই তো আমার গুড গার্ল। মেহু স্টার্ট হয়ে গেছে। মেহুর বাবাকে আজকে পেয়েছে মেহু সকাল সকাল। মেহুর বাবার সাথে এখন মেহু খেলা করবে, আমি ততক্ষণে আমার ব্রেকফাস্টটা সেরে নেবো। আর মেহুর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, দেখতেই পেলে। সকালে ঘুম থেকে উঠেই বাবাকে পেয়ে মেহু কিন্তু ভীষণ খুশি। আর অভি বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয়ে যায়, আর সেই কারণে আমি একটু আলাদা বসে অনেক দিন পরে ব্রেকফাস্টটা এইভাবে করতে পারছি। আর আজকে দুপুরে হবে ইলিশ মাছ, তাই মাসিকে বলেছিলাম মাছটা একটু কাট করে দিতে। আর আজ সকাল সকাল মেহুর একজন ভালোবাসার মানুষ চলে এসেছে মেহুর সাথে দেখা করতে। প্রথম একটু লজ্জা পেলেও পরে মিশে যেতে কিন্তু মেহুর একদমই সময় লাগে না। তোমরা অনেকে দূর দূর থেকে অনেক কমেন্ট করো, আর আজকে কিন্তু বিজয় গোস্বামী এসেছিলেন চাকদা থেকে। কি বলতে চাইছিস? বাবাকে কি বলবি? আয়, চলে আয় আমার কাছে। আছো? এই দেখ, এইটা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, দেখেছো? হ্যাঁ, আমার ওর ব্যাগটা খোঁজা হয়নি, এই কারণেই পাইনি। সব জিনিসপত্রগুলো এনে নিজের এই বক্সের মধ্যে সব রাখবে। কত কিছু বেরোচ্ছে এগুলো। কে খেলে এত খেলনা দিয়ে? কে খেলে? মেহু খেলে? মামাম তু কি? টাটা করে দাও, টাটা। ওই বাবা, আচ্ছা ঠিক আছে। ব্যাস, ওদিককার কাজ মিটিয়ে এখন দুপুরের রান্নার পালা। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি এই মাছটা বানাবো একদম লাউ দিয়ে পাতলা ঝোল। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা করতে ভীষণই অল্প সময় লাগে। জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে নামানোর আগে একটু তেজপাতা আর জিরে গুঁড়ো দিলেই ব্যাস, এটা একদম তৈরি। আর আমাদের রান্নাটা কমপ্লিট হতে হতেই আমি কিন্তু এদিকে মাম্মার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু মেহুর বাবা বাড়িতে আছে, তাই কিন্তু মেহুর কোনো শব্দ পাচ্ছ না। এদিকে সব গুছিয়ে এবার আমি স্নান করে মাম্মাকে খাইয়ে নেব। ভাগ্যিস আজকে ওকে আমি আগে থাকতেই স্নান করে দিয়েছিলাম, নয়তো দেখো রুমে এসে দেখলাম ও ঘুমিয়ে গেছে। কি করে ওকে ডেকে এখন খাওয়া? এইভাবে ঘুমোলো কি তাকে ডাকা যায় বলো? তাই ওর পাশে শুয়েই ওর মাথায় হাত বুলোতে বুলোতে আমিও একটু রেস্ট নিয়ে নিলাম। আর ঘড়ির কাঁটা তো আমার জন্য থেমে থাকবে না, তাই আমি সময়টা বাঁচাতে স্নান করে নিলাম। আর ঘরে এসে দেখলাম সে অলরেডি উঠে গেছে। রোজ স্নান করার জন্য হাতে এত কম সময় থাকে যে হেয়ার ওয়াশটা করতে পারি না, তাই আজকে যেহেতু একটু সময় পেলাম তাই হেয়ার ওয়াশটা করে নিলাম। আর আমি কিন্তু বরাবরই এই সিরামটা ইউজ করি, এটা কিন্তু ভীষণই ভালো। রুটিন ওয়াইজ সব কাজগুলো করতে কষ্ট হয় ঠিকই, বাট এই কাজগুলো সব না করতে পারলে দিনের শেষে কিন্তু প্রচন্ড খারাপ লাগে। আর এদিকে দেখো তাকে কিন্তু একদমই বলতে হলো না কিছু। নমো 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 করো, নমো নমো। যে আমরা এখন খাও করছি। এই যে মন্টি খাবে, মন্টি খা 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 খা। এবার মাম্মা খা, তোমার মাম্মা খাও। কুনমন্টি তো খুব ভালো, খাও করে নেয়, কত ভালো। হ্যাঁ, খাও।
আর মেহুকে আমি দিনের মধ্যে একবার অন্তত খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে রোজ খিচুড়ি দেওয়া যায় কিনা। আমি কিন্তু মেহুকে রোজই একবার অন্তত খিচুড়িটা খাওয়াই, সব সবজি দিয়ে। এই যে, তাই না মেহু? সবজি খাই, মেহু সবজি খিচুড়ি খাই। দুপুরের খাবারে আজকে কিন্তু ইলিশ মাছের তেলটা সর্ষের তেল দিয়ে এরকম ভেজে নিয়েছিলাম। আমার মতো এরকম কে কে পছন্দ করো এটা বলো তো। আর সে তো আজকে দুপুরে ঘুমিয়েই নিয়েছে, সেই জন্য বুঝতেই পারছো এখন কি অবস্থা হবে আমার। আসো এদিকে আসো, এই যে ওঠো ওঠো ওঠো, আসো ওঠো মা, ওঠো 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 মা, ওঠো 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 ওঠো, পাগলা পাগলা দাসু আমার পাগলা। আবার করি টুকি। এই তোমার বাবা চলে এসেছে আমার কাছে। আলে ওলে ওলে বাবা, সোনা বাচ্চা, ওলে সোনা বাচ্চা। দেখেছো তো মেহুকে কিভাবে খাওয়াতে হয়? দেখো দস্যি রানী হয়েছে, আমার দস্যি রানী করছে, দেখো কি পাগল হয়ে গেছে, দেখো পাগল হয়ে গেছে। আসো 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 মা আসো। মেহুর খাবারের মেনুতে আমি এখন থেকে চিকেনটাও অ্যাড করলাম। আর কিভাবে চিকেনটা রান্না করি চলো দেখে নাও। আগে থেকে কিছু ভেজিটেবল কাট করে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা লেগ পিস। মেহুর রান্নাটা আমি বরাবরই ঘি আর বাটার দিয়ে করার চেষ্টা করি। এখানে আমি 1 কিউব মতো বাটার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। এবার সব আগে থেকে কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা ইউজ করব। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিকেনের লেগ পিসটা দিয়ে দেবো। এবার এদিক ওদিক করে চিকেনটাকে আমি মশলার সাথে একটু ফ্রাই করে নেব। এবার পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে কয়েকটা সিটি পড়ার অপেক্ষা। আর আমার হাতে যেহেতু সময়টা কম থাকে, আমি মেহুর রান্নাটা করতে করতে ডিনারটা কমপ্লিট করে নিই। আর ও মাঝে মধ্যে আমার সাথে এইভাবে খেতে বসে, আর ওকে আলাদা একটা প্লেটে এইভাবে 2-1টা ভাত দিতে হয় যাতে করে ও একা একা খেতে পারে। ব্যাস আমার খাওয়া কমপ্লিট। আর এদিকে মেহুর চিকেন রেসিপিটাও কিন্তু প্রায় হয়ে এসছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা কিন্তু ভীষণ পুষ্টিকর একটা খাবার। আর 1 বছরের বাচ্চার পক্ষে তো চিকেনটাকে বাইট করে খাওয়া পসিবল না, সেই কারণে আমি হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করেছি, যেটাতে আমি চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি। শিখেছো মা? হ্যাঁ মেহু দেখো কি সুন্দর কাজ শিখেছে। এই বাটিগুলো সব ছড়িয়ে ফেলেছিল, সেইগুলো এক এক করে দেখো সব এক জায়গায় করে রাখলো। বাহ, খুব সুন্দর কাজ শিখেছো তো মা তুমি। ওই বাবা, আমার পাকা বইটা অনেক বড় হয়ে গেল গো, দুষ্টু বইটা। গুছিয়ে রাখো মা, গুছিয়ে রাখো, হ্যাঁ গুছিয়ে রাখো। মেহুর স্যুপটাও রেডি হয়েছে, আমি হ্যান্ড ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম আর কি। মাম্মার চিকেন স্যুপ রেডি। মাম্মা এটা কে খাবে? এটা যদি আমাদের জন্য বানানো হতো তাহলে ওর ইন্টারেস্ট থাকতো, যেহেতু ওর জন্য বানানো হয়েছে সেহেতু ওর কোনো ইন্টারেস্ট নেই এটাই। স্বাদ বাড়ানোর জন্য তোমরা কিন্তু এই রেসিপিটাতে ব্ল্যাক পেপার পাউডারও ইউজ করতে পারো। ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। সোনা বাবা, বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ। ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে চিকেন স্যুপটা খেতে? কেমন হয়েছে বাবা চিকেন স্যুপটা? ভালো হয়েছে? সন্ধ্যা থেকে শুরু করে আমার ঘরের অবস্থা কি হয়ে থাকে বুঝতেই পারছো। আর এগুলোর কে করেছে সেটাও নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো। তো ঘুমানোর আগে এগুলোকে সবটাকে আমাকে পরিষ্কার করে নিতে হয়। Hey Google, play something. Sure. Music on YouTube Music. Here you go. গুড নাইট মেহু, গুড নাইট করে দাও সবাইকে। Good night. আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।